ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেং মহাদূতিং ধ্বন্তারিং সর্বাভরণ প্রথমে দিবাকরম দিব্য শঙ্খ তুষারাবং ক্ষীরদানব সম্ভবম নমামি শশিনাং ভক্ত সম্মুখভূষণম তরণী গর্ভ সম্ভূত বিন্দু সম্প্রভম কুমারং শক্ত নমঃ প্রিয়ঙ্গু কলিকা শ্যামরূপেণ প্রতিম বুধং সৌম্যং সর্বগুণ পেতনাম সুতম দেবতানাং বিষ্ণুরাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোক সংতান বৃহস্পতিম হিমো কুন্দমেলা ভূততন পরমং গুরুম সর্বশাস্ত্র প্রতাং ভাগবতং ব্রহ্মহম নীলাঞ্জন চ বসুন বিষ্ণু মহাগরম ছায়া গর্ভ সমতমত সরসরম অর্ধকায়ং মহাঘটং চন্দ্র বিমর্দকম সিংহী কায়া সুতং রাহু প্রমহম কল্লদম সংঘর্ষং তারাগ্রবিনোদকম রুদ্রং রুদ্মাত্মং প্রং তেকুং প্রমহম ইতি নমগ্রস্তু সম্পূর্ণম। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার হচ্ছে 7। তো বিষয় হচ্ছে লগ্ন নির্ণয় পদ্ধতি। তো লগ্ন নির্ণয়ের জন্য আমরা একটি জন্ম তারিখ নিয়েছি 13ই জানুয়ারি 1942। হয়েছে স্যার এটা চেঞ্জ হবে। 42টা হয় নাই, ব্রাশ হয়েছে। 1942 রাত 3টা 45 মিনিটে ঢাকায় জন্ম। তো যে ব্যক্তি রাত্র 3টা 42 মিনিটে 3টা 45 মিনিটে, সরি, 3টা 45 মিনিটে 13ই জানুয়ারি 1942 সালে ঢাকাতে জন্মগ্রহণ করেছে, তো তার লগ্ন বের করতে হবে। তো প্রথম আমাদের যেতে হবে হচ্ছে 3টা 45 মিনিট। আমরা প্রথম লিখব। তো লিখি 3টা 45 মিনিট 0 সেকেন্ড। এইবার আমাদের ওই নোট মোতাবেক যেতে হবে 108 নাম্বার পৃষ্ঠায়। যে আমাদের জেনে রাখতে হবে যে ঢাকার অক্ষাংশ 23°42' নর্থ, আর দ্রাঘিমাংশ হচ্ছে 90°25' ইস্ট। এটি আমাদের কেন লাগবে একটু দেখে আসি আমরা। 108 নাম্বার পৃষ্ঠা একটু দেখে আসেন। হ্যাঁ স্যার, 108 ঢাকা, ল্যাটিটিউড 13°42'। 23°42'। আর লংনিটিউড হলো 90 90°25'। 25 সেকেন্ড 25 মিনিট। হ্যাঁ, ঢাকা দেখেন, আমাদের ল্যাটিটিউড আছে 23°42' আর লংজিটিউড আছে 90°25' ইস্ট। এটা আমাদের কিন্তু দেওয়া আছে। তো আমরা এখান থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পেতে আমরা, এটা বাংলা টাইম অর্থাৎ এটা ঢাকা, এর থেকে আমরা বেঙ্গল টাইম বের করার জন্য 1 ঘন্টা বিয়োগ করব। তো প্রথম আমরা 1 ঘন্টা বিয়োগ করব। মিউট করুন, যাদের আর মিউট আছে মিউট করুন। 1 ঘন্টা বিয়োগ করলে সহজেই আমরা 2 ঘন্টা 45 মিনিট 0 সেকেন্ড আমরা এটা পেলাম। তখন জন্ম সময় চলে আসলো রাত 2টা 45 মিনিট 0 সেকেন্ড। এইবার হুম। ওই 108 নাম্বার পৃষ্ঠায় চলে যেতে হবে। আমরা 108 নাম্বার পৃষ্ঠা যে বের করে রাখলাম ওখানে ঢাকার জন্য চলে যেতে হবে। দেখেন, লোকাল আমরা এখান থেকে কি বের করব, লোকাল মিন টাইম পাওয়ার জন্য। দেখেন এই জায়গায় প্রথমে ল্যাটিটিউড, তারপরে লংজিটিউড, তারপর হচ্ছে LMT ফ্রম জোনাল সিডারেল টাইম, টাইম অর্থাৎ ওই লোকাল মিন টাইম। মানে লোকাল মিন টাইম পাওয়ার জন্য ঢাকা বরাবর আপনারা স্কেল ধরে দেখেন প্লাস 1 ঘন্টা 40 মিনিট। প্লাস 1 ঘন্টা 40 মিনিট হচ্ছে জোনাল সিডারেল টাইম বের করার জন্য। কিন্তু হ্যাঁ, আমরা যাব তো ওইটা লোকাল মিন টাইম থেকে IST টাইমে যাব, তারপরেরটাই দেখেন। হ্যাঁ মিন টাইম যেটা হ্যাঁ দেখেন, আইএসটি। লোকাল মিন টাইম ফ্রম IST দেখেছেন, হ্যাঁ স্যার, প্লাস এটা 31। 31 মিনিট। +31 +40। তাহলে 31 40। এখানেও কিন্তু আমাদের লেখা আছে লোকাল মিন টাইম পাবার জন্য 31 মিনিট 40 সেকেন্ড যোগ হবে। যোগ দেখেন হবে তার 108 নাম্বার তার পৃষ্ঠায়।
যে তাহলে 2 জন্মস্থান ঘন্টা 40 ঢাকার থেকে। 90 ডিগ্রি 25 মিনিট ইস্ট এবং দ্রাঘিমার আইএসটি থেকে এলএমটি হুম। পাওয়ার জন্য। তো ওই যে এলএমটি ফ্রম আইএসটি হুম। দেখছেন? স্যার আপনার বোর্ডে ওই 3:45 এখানে আহ স্যার 25 হয়ে গেছে স্যার, ওটা 25 35 25 হয়েছে, হয়ে গেছে। 35, ওটা দুই 35, ঘন্টা 35। 5:45 হবে স্যার। হ্যাঁ। তাহলে এখানে আমাদের যোগ করতে হবে 31 মিনিট 40 সেকেন্ড, তাই তো স্যার? হ্যাঁ, কেন যোগ করতেছি তা তো আমরা এখানে কিন্তু লেখা রয়েছে আমাদের যে হ্যাঁ। লোকাল মিন টাইম পাওয়ার জন্য আমাদের ঢাকার যে দ্রাঘিমাংশ রয়েছে 108 নম্বর পৃষ্ঠায় 90 ডিগ্রি ইস্ট থেকে দ্রাঘিমার আইএসটি টাইম মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম থেকে লোকাল মিন হুম। টাইম পাওয়ার জন্য আমাকে 31 মিনিট 40 সেকেন্ড যোগ করতে বলেছে। এটা কি আপনারা পেয়েছেন 108 নম্বর পৃষ্ঠায়? হ্যাঁ স্যার, দেখেন পেয়ে গেছেন। তাহলে আমরা যোগ আমরা যেটা করি। পেয়েছি এটা ইন্ডিয়ান রিজাল্ট টাইম পেয়েছি, এখন আমরা 2 ঘন্টা দুই সবাই ঘন্টা কত পেয়েছেন? মিনিট পেয়েছি। সবাই পেয়েছেন কিনা দেখেন। হ্যাঁ স্যার পেয়েছি। এবং পেয়েছি স্যার, বুঝেছেন পেয়েছি। কিনা যে এলএমটি ফ্রম আইএসটি উপরে বক্সের উপরে কিন্তু লেখা আছে, এটা আগে বুঝতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা আছে স্যার, লেখা আছে স্যার, হ্যাঁ। এই যে এই দেখেন জি স্যার, এই দেখেছি ঘটনায়। দেখেছি। তাহলে আমরা যোগ করবো 31 মিনিট 40 সেকেন্ড। এই দিলাম যোগ 31 মিনিট 40 সেকেন্ড। তাহলে আমরা এখানে 40 পাবো, 5 আর 1 6 পাবো, 4 আর 3 7 মানে হচ্ছে 1, 2 আর 1 3। 3 ঘন্টা 16 মিনিট 40 সেকেন্ড। দেখেন তাই পাই কিনা। 3 ঘন্টা 16। হ্যাঁ স্যার, 3:16 মিনিট 40 সেকেন্ড এখন জন্ম সময় দাঁড়ালো। হ্যাঁ, দাঁড়ালো যে 3 ঘন্টা 16 মিনিট 40 সেকেন্ড দাঁড়িয়েছে তো। হ্যাঁ তাহলে স্যার। আমাদের প্রথম পর্যায়ে কিন্তু একটা পর্যায়ে আমরা শেষ করে ফেললাম। এবার দ্বিতীয় পর্যায়ে দেখেন লেখা রয়েছে জন্ম সময় লোকাল মিন টাইম ইংরেজি 13ই জানুয়ারি মধ্যাহ্ন 12টা মানে মধ্যাহ্নের 12 ঘন্টা বিয়োগ করতে হবে 3 ঘন্টা 16 মিনিট 40 সেকেন্ড। কি করে দিয়ে গেল, ঘন ঘন সেভ নিচ্ছে, ঠিক করে দিয়ে গেল কিন্তু ঠিক হলো না। হ্যাঁ, এবার দ্বিতীয় পর্যায়ে যে একটু পড়েন যে জন্ম সময় লোকাল মিন টাইম ইংরেজি 13ই জানুয়ারি মধ্যাহ্ন 12 ঘন্টা মানে মধ্যাহ্নের 12 ঘন্টা থেকে 3 ঘন্টা 16 মিনিট 40 সেকেন্ড বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা মধ্যাহ্ন 12টা থেকে স্যার। হ্যাঁ দুপুর 12টা, এই 12:00:00 এর সাথে আমরা বিয়োগ করবো হচ্ছে 3 ঘন্টা 16 মিনিট 40 সেকেন্ড। তাহলে এখানে পাবো আমরা 20, হাতে 1 4 1 7 আর কতলি 10 হয় 3, 3 1 1 2, 2 আর কতলি 6 হয় 4, এইবার হাতে 1 4 8। দেখেন তো 8 ঘন্টা 43 মিনিট 20 সেকেন্ড পাইছেন? জি পেয়েছি। এইটার আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, বলেন তো এই মাইনাস চিহ্নটা কেন দিল? এটা স্যার আমরা ওই এই মাইনাসটা দিচ্ছে, আমরা দুপুর 12টা থেকে এটা মাইনাস করছি। আর আহ, বলতে হবে হচ্ছে 12টায় যেহেতু মাইনাস রয়েছে বিষুবকাল, দুপুর 12টা হচ্ছে বিষুবকাল মানে মধ্যাহ্ন। বিষুবকাল। তো মধ্যাহ্ন থেকে 12টার থেকে যেহেতু বিয়োগ করেছি তা 12-র আগে বিয়োগ রয়েছে,
তাহলে এই ছোটটার যে বিয়োগ অংশ হবে সেইটার আগে বিয়োগ হবে। এরা যারা গণিতের যারা ছাত্র আছেন তারাই ভালো বুঝবেন যে হ্যাঁ বিয়োগটা এটাই হবে এটাই হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ সবাই বুঝছেন কিনা ভিডিও একটু অন করেন, আমি চেষ্টা করব যে সবাই বুঝছেন কিনা দেখি, বুঝবো। তাহলে আরেকবার বললেন স্যার। এইবার দেখেন তারপরে কি লেখা রয়েছে, 8 ঘন্টা 43 মিনিট 20 সেকেন্ড পূর্বে। সুতরাং জন্ম সময়ের পার্থক্য হচ্ছে -8 ঘন্টা 43 মিনিট 20 সেকেন্ড। এইবার ঘন্টা প্রতি 10 সেকেন্ড হারে টেবিল 4 থেকে 4 ঘন্টার জন্য যোগ করতে হবে। আগে আমাদের নিতে হবে, সরি, 8 ঘন্টার জন্য। তাহলে আগে নেব আমরা 8 ঘন্টার জন্য, তারপরে নেব 43 মিনিট 20 সেকেন্ডের জন্য। দেখেন এইবার টেবিল 4, টেবিল 4 হচ্ছে প্রথম দিকে, দেখেন পৃষ্ঠা নাম্বার, টেবিল 4 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 2, 3, টেবিল 4। টেবিল 4 হচ্ছে 5 নাম্বার পৃষ্ঠায়, দেখেন 5 নাম্বার পৃষ্ঠায় নিচের দিকে দেখেন জি টাইম, তারপরে কারেকশন, আবার টাইম কারেকশন, টাইম কারেকশন, তারপরে এই সব টাইম কারেকশন দিয়ে দিয়েই একটি ঘর করা আছে, দেখেন। জি এবং ঘন্টা মিনিট সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমরা যাব কিন্তু 8 ঘন্টা, প্রথমে আমরা নিব 8 ঘন্টার জন্য। দেখেন 8 ঘন্টা আছে দ্বিতীয় লাইনে, বক্সটার দ্বিতীয় লাইনে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, যারা কথা 8। বলছেন না আনমিউট করুন, মিউট করুন প্লিজ। পার্সোনাল কথা আমাদেরকে শুনাইয়েন না। দেখেন এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে খেয়াল করতে হবে। এই যে এখানে আছে ঘন্টা 1, 2, 3, 4 করে 7 পর্যন্ত, পরের লাইনে 8 দিয়ে শুরু। এই দেখেন টেবিল 4, এই যে টেবিল 4, হ্যাঁ স্যার, টেবিল সবাই ফোর পেয়েছেন? 8 ঘন্টা প্লাস হলো 1 মিনিট 19 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 8 ঘন্টার জন্য দেওয়া আছে প্লাস 1 ঘন্টা, ও না, 1 মিনিট 19 সেকেন্ড, হ্যাঁ, 1 মিনিট 19 সেকেন্ড উনিশ আছে সেকেন্ড যোগ। হ্যাঁ তাহলে স্যার। আমাদের ওই টাইমের সাথে 1 মিনিট 19 সেকেন্ড যোগ করতে হবে। এই হচ্ছে যোগ 1 মিনিট 19 সেকেন্ড। তাহলে আমরা কি পাবো? এই হচ্ছে 9, 2 এর 1 3, তারপর হচ্ছে 3 এর 1 4, 4 আর হচ্ছে 8। তাহলে আট আমরা পেলাম ঘন্টার -8, আট ঘন্টা 44, 39, তাই আছে না? তো স্যার আরো পাবো তো স্যার? এটা যোগ করেছি, না করলেও পরে ওই 43 মিনিট 20 সেকেন্ডেরটা দিয়ে একসঙ্গেও যোগ করা যাবে। হ্যাঁ স্যার, এটাও হয়। উদাহরণে যেভাবে আছে আমরা সেইভাবেই করি। তাহলে আমরা ওভাবে না করে আগে আমরা এইভাবে বুঝি। এইবার 43 মিনিট 20 সেকেন্ডের জন্য ওই টেবিলেই আছে, দেখেন এর স্যার 3 নম্বর ঘরে চলে যান। যখন ঘন্টা 21 ঘন্টা থেকে 24 ঘন্টা যখন শেষ হয়ে গেছে, তারপরে দেখেন 6 মিনিট আছে, 12 মিনিট, 18 মিনিট, 24 মিনিট, 30 মিনিট, 36 মিনিট, 42 মিনিট, 48 মিনিট, 54 মিনিট, 60 মিনিট, দেখেন মিনিট আছে পরে, টাইম কারেকশন। হ্যাঁ স্যার। এখন স্যার 24 ঘন্টা শেষ হয়ে গেছে, তারপরে মিনিট শুরু হয়েছে, এটা কি পেয়েছেন? 6 ঘন্টা, 6 মিনিট, হ্যাঁ 12 মিনিট, 18 মিনিট, তাহলে এটা কত 14 নম্বর মিনিট, স্যার? 30 মিনিট, তাহলে 36 আমাদের নিতে হবে এটা 43 মিনিট 20 সেকেন্ডের জন্য। তো এখানে কি 43 মিনিট আছে? না স্যার, নাই 42 আছে। 42। আছে 42 মিনিট। 42 মিনিট আছে। তাহলে 42 মিনিটের জন্য আমাদের 7 সেকেন্ড। এখানে নেওয়া আছে, দেখেন +7। তাহলে বাকি বাকি থেকে যাচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড। আমরা কম নিচ্ছি কেন? হ্যাঁ 42 আছে আর 48 আছে। আমরা ইচ্ছা করলে কিন্তু 42 আর 48-এর মাঝখানেরটা বের করে একসঙ্গে যোগ করে দিতে পারি, পারি না? তো সহজ আগে করার দরকার নেই, সহজ হচ্ছে পরে করেন, আগে কঠিনটা করেন। তো দেখেন 42 মিনিটের জন্য আছে +7 সেকেন্ড। তাহলে আমরা এর সঙ্গে 7 সেকেন্ড যোগ করব। যোগ করবো। স্যার আমি তো একটু পরে যোগ করলাম স্যার, মানে যুক্ত হইলাম স্যার, ক্ষমা ও চাচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চেম্বারে একটু লোক বেশি ছিল স্যার। আচ্ছা আচ্ছা, এটা তো ভালো, লক্ষ্মীর আগমন। আচ্ছা।
চেম্বারে এই লোক থাকা ভালো। স্যার কত নম্বর পেজটা দেখতেছি স্যার, একটু যদি বলেন সর্বশেষ যেটা হ্যাঁ, আলোচনা। এখন দেখতেছি 5 নাম্বার পৃষ্ঠা। তাহলে 9 সাথে 16, 6, 18, 1, 3, 46, 47। তারপরে দেখেন আপনাদের এইটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 9 আর 7 16, 6 হাতে 1, 1 আর 1 2, 2 4, অর্থাৎ 46, 43 আর 1 44, আর হচ্ছে 8 8ই থেকে যাচ্ছে, এটা মাইনাস। কিন্তু এখানে আমাদের বাকি থেকে গেল 1 মিনিট এক 20 সেকেন্ড। মিনিট 19 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড। 20 ওই যে সেকেন্ড। 43 মিনিট 20 সেকেন্ড না? হ্যাঁ, হ্যাঁ আমরা স্যার। 1 মিনিট 20 সেকেন্ডের কারেকশন হয়নি স্যার এখনো। এখনো হয়নি। হুম। তাহলে এই যে 1 মিনিট 20 সেকেন্ডের জন্য আমাদের কি করা আছে দেখেন। টেবিল 1 থেকে 13ই জানুয়ারি মধ্যাহ্নের আমরা এই সময়টা কিন্তু নিইনি। 43 মিনিট 20 সেকেন্ডের মানে 1 মিনিট 20 সেকেন্ডের সময়টা আমরা নেইনি। আমরা কিন্তু নিতে পারতাম। কিভাবে পারতাম? ওই যে বললাম যে আমাদের এখানে যেহেতু 36 আছে, 42 আছে, 48 আছে, তাহলে এখানে পার্থক্য আছে, কিন্তু দেখেন 42 আর 48-এর মধ্যে এক পার্থক্য, মাত্র 1 সেকেন্ড এক পার্থক্য। এক পার্থক্য, এক পয়েন্ট 1 পার্থক্য। সেকেন্ড। এক সেকেন্ড। তাহলে এক 1 সেকেন্ড সেকেন্ডে আমরা ভাঙবো কোন জায়গায়? স্যার, ভাঙা ভাঙার যাবে কোনো না জায়গা স্যার। আছে? না স্যার। বলেন, 1 সেকেন্ডের কি আর হাফ সেকেন্ড হবে, বার্ষিকী সেকেন্ড হবে? হবে ছয় না। মিনিটে 6 মিনিট ইন্টু 1 সেকেন্ড, তাহলে এক হ্যাঁ, মিনিটে কত ভাঙা যায়? ভাঙা যাবে না স্যার এটা। যেখানে 42 টু 48 মানে 6 মিনিটে পাচ্ছি আমরা 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডকে 6 ভাগ করতে হবে, তারপরে 1 দিয়ে গুণ করতে, 1.20 দিয়ে গুণ করতে হবে, তারপরে যে সেকেন্ডটা হবে সেই সেকেন্ডটা হচ্ছে এখানে নিতে হবে। তাই তো? হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, ওই যেহেতু অর্থাৎ স্যার এটা ভাঙা প্রতি সম্ভব নয়, ওটাকে আমাদের ছাড় দিতে হবে। প্রতি কিন্তু ছয় মিনিট পরবর্তীতে কারেকশন কিন্তু আছে। দেখেন, এইবার টেবিল অন থেকে চলে যান টেবিল অন। টেবিল অনে দেখেন কি আছে এখানে। টেবিল 1 জানুয়ারি। সেন্ট্রাল টাইম টাইম অফ কোন মাস এটা? সেন্ট্রাল টাইম। আমাদের জানুয়ারি মাস। দেখেন জানুয়ারি মাস। জানুয়ারি মাস ডেট অনুযায়ী মাস দেওয়া আছে, 1 স্যার থেকে এটা 31 কত নম্বর পর্যন্ত পৃষ্ঠা দেওয়া স্যার? আছে। 13 তিন তারিখ নম্বর আমি পৃষ্ঠা। জানুয়ারি, তিন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 2 3 জুলাই, চোদ্দটা। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই এটা কত 3 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠাটা? অর্থাৎ 2 এবং 3 2 নাম্বার নাম্বার পৃষ্ঠায় পৃষ্ঠায় যান। 3 নাম্বার। ডিসেম্বর পর্যন্ত 2 2। পুরাটাই দেওয়া আছে। 2 এবং 3 নাম্বার পৃষ্ঠায় টেবিল অন। টেবিল 1 জানুয়ারি মাস, সিরিয়াল টাইম হ্যাঁ, 13 জানুয়ারি। তেরোই লেখা আছে জানুয়ারি সিনারেল টাইম। সিনারেল টাইম এট 12 নুন লোকাল টাইম, লোকাল মিন টাইম ফর ডেজ অফ ইয়ার। হুম। মানে দিন রয়েছে এবং আমাদের মাস রয়েছে, বছর কিন্তু নেই। আছে, সাল কিন্তু আছে, এখানে সাল আছে? সাল নাই, নেই। মাস এবং দিন। মাস এবং দিন আমাদের রয়েছে, সাল কিন্তু নেই। অর্থাৎ সালে আমাদের কিন্তু যেতে হবে। তাহলে হুম। আমাদের এখান থেকে 13 তারিখ যেখানে আছে দেখেন, জানুয়ারির 13, দেখেন 19 ঘন্টা 29 মিনিট 7 সেকেন্ড। দেখেন সেকেন্ড। 13 তারিখে জানুয়ারি। হুম। হ্যাঁ স্যার, দেখলাম। হ্যাঁ পাইছি স্যার। পেয়েছেন? পেয়ে গেলে তাহলে এটিকে আমাদের আলাদা জায়গায় লিখতে হবে। লিখতে হবে না? এই জায়গায় তো লেখা যাবে না, এই জায়গায় লেখা যাবে না, এই জায়গায় লেখা যাবে না, আলাদা একটা জায়গায় লিখতে হবে। লিখতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে এটা কি পাচ্ছি আমরা? সিদারেল টাইম বের করতেছি। সিরিয়াল টাইম। তাহলে সিদারেল বিষুবকাল টাইম, বললাম স্যার, হ্যাঁ, বিষুবকাল। বিষুবকাল তো পরে আসবো। আমরা নিশ্চিত সিদারেল টাইম থেকে, তারপরে বিষুবকাল যুক্ত হবে। তো এটা আমরা পাচ্ছি কি 13 তারিখে 19 29 7, 19 ঘন্টা 29 মিনিট 7 সেকেন্ড। এই হচ্ছে 19 ঘন্টা 29 মিনিট 7 সেকেন্ড। আর এটা ঘন্টা, আওয়ার। এই
এইবার দেখেন আমরা যে এখানে সাল নেই, সাল তো নেই, আছে শুধু মাস আর দিন, হুম 2 আর 3 নাম্বার পৃষ্ঠায়। দেখেন এইবার T2 থেকে মানে টেবিল 2 থেকে 1942 জন্য সংস্কার আছে। টেবিল 2 কই? স্যার চলে যান এখানে তো 1942 সাল। 1942 নাই স্যার, এখানে আঠারোশো কে বলছে? তেতাল্লিশ পরের পৃষ্ঠা যান, পৃষ্ঠা নাম্বার 4-এ যান। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি স্যার। দেখেন তো 1942 আছে কিনা। আছে পেয়েছি স্যার। স্যার। পেয়েছি। 1942 আছে। আছে। এখানে জি। দেখেন -0 মিনিট 41 সেকেন্ড আছে। হুম, হ্যাঁ স্যার, আছে। 0 মিনিট 41 সেকেন্ড মাইনাস। 1942 পাইছেন? এখানে হ্যাঁ দেখেন 2051 পর্যন্ত কিন্তু দেওয়া আছে। দুই হাজার হ্যাঁ স্যার। একান্নর পরে আর নেই। না। একটু দেখে নেন। এবং আমি কিন্তু বড় গলায় বলেছি 2040 সাল পর্যন্ত অ্যাফিমেরিস আমার কাছে রয়েছে, এনাদের কাছে 2051 সাল পর্যন্ত আছে, তারপরে আর নেই। তো দেখেন সেখানে কি হয়েছে, 1942-এ মাইনাস করতে হবে 41 সেকেন্ড সিদারেল টাইম থেকে, এই টাইম থেকে হচ্ছে 41 সেকেন্ড বিয়োগ করতে হবে। 1942টা পাওয়া যাচ্ছে না স্যার, কোথায় স্যার 1942 দেখা যাচ্ছে না। আপনি আছে বিয়োগ আছে, করেন, পরে 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 আছে। 41 সেকেন্ড বিয়োগ করেন, তাহলে কত হচ্ছে? 1 আর 7 হয় 6, 4, 19 28 স্যার 19 28 26। 7, 4, মাইনাস করবেন না স্যার? হ্যাঁ মাইনাস হবে। তাহলে 19 28 26 হবে। দেখেন। 4 আর কত হলে 6 হয় 2, হ্যাঁ 26, হাতে 1, 28, 19। সুন্দর। এই একটা টাইম আমরা বের করলাম। তাহলে আমাদের বাকি রয়ে গেছে 1 মিনিট 20 সেকেন্ড, এটুক বাকি রয়ে গেছে 19 28 26। এটা হচ্ছে আমরা পেলাম বিষুবকাল। বিষুবকালটা কেন বের করলাম এটি কিন্তু একটু জানার দরকার। স্যার এই ওই যে বিষুবকালটা দুপুর আমাদের 12টা। কেন প্রয়োজন? এই বিষুবকালটা আমাদের প্রয়োজন নাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে লগ্ন বের করতে। কেন? এটি হচ্ছে দুপুর ওই মানে মধ্যাহ্ন 12টার পরে, ওই যে আমরা যে টাইমটা বের করলাম, ওই এই যে মধ্যাহ্ন 12টার পরে জন্ম হওয়ার কারণে আমরা বিষুবকালের থেকে বিয়োগ করে এই যে 8 ঘন্টা 44 মিনিট 46 সেকেন্ড পেলাম। এই বিষুবকালের জন্য কিন্তু আমরা এখন সেই চলে আসলাম, এই সিদারেল টাইম থেকে আমরা এই বিষুবকালেই কিন্তু চলে আসলাম। হুম পুনরায় ব্যাক করে দেখেন তারপরের অংশ কি লেখা রয়েছে আপনারা দেখেন। জন্মস্থান ঢাকার জন্য টেবিল 3 থেকে, টেবিল 3 কোথায় আছে দেখেন, 3 আছে হচ্ছে 5 নাম্বার পৃষ্ঠায়। হুম দেখেন এখানে দেওয়া আছে এলাহাবাদ, তারপরে আছে ব্যাঙ্গালোর, তারপরে ব্যাংকক, তারপরে বোম্বে, তারপরে ক্যালকাটা, ঢাকা ক্যালকাটা, তারপরে নব্বই কলম্বো, পঁচিশ তারপরে ঢাকা। ঢাকা, তারপর ঢাকা, দিল্লি। তারপর ঢাকা দিল্লি। স্যার 0 মিনিট 5 সেকেন্ড মাইনাস। কারেকশন, কারেকশন। কারেকশনটা হবে 5 সেকেন্ড। 5 সেকেন্ড। তাহলে কলম কি করবো, 5 সেকেন্ড আমাদের মাইনাস করতে হবে এই টাইম থেকে। তাহলে পাচ্ছি আমরা 19 28 28 21 21। 21। সুন্দর। স্বপনদা বুঝে ফেললে আমরা বুঝবো যে সবাই বুঝে ফেলেছেন। এইবার আমরা শোধিত যে অয়নাংশ আমরা যেটা বের করেছিলাম, এই যে 8 ঘন্টা 44 মিনিট 46 সেকেন্ড, এইটার শোধিত অয়নাংশ বের করেছিলাম। শোধিত অয়নাংশ, শোধিত অয়নাংশ, এই শোধিত অয়নাংশকে এই টাইমের থেকে বিয়োগ করতে বলছে। দেখেন আমরা এইবার শোধিত অয়নাংশটাকে এখানে নিয়ে আসি। বিয়োগ হচ্ছে 8 ঘন্টা 44 মিনিট 46 সেকেন্ড, এইটাকে বিয়োগ করেন। তাই 46 আর কত হলে 81 হয়।
81, 21। 6 আর 5 11, 4 আর এক 5, 5 আর 5 8 হয় 3, 44 আর 1 45, 4 আর 1 5, 5 আর 5 8 হয় 3, 13, 4, 13, 4 আর 5 13, 4 2 8, 4 আর হচ্ছে হাতে 1, 8 আর 1 9, 10। 28, 13, 21। কত হয়? 28, 13, 21। কেন আপনার বিয়োগ করছেন না? ও আচ্ছা, এটা স্যার বিয়োগ 10 তে হবে। 35 কারেক্ট। এই যে বিয়োগ, আচ্ছা, বিয়োগটা এটা কিভাবে বিয়োগ হবে। করলাম? 46 81 মানে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 81 থেকে 46 বিয়োগ দিলে 35 থাকে। আর ঠিক এখানে আছে স্যার। আছে 88 থেকে 44 বাদ দিলে 44 না, এখানে 1 চলে যাচ্ছে 45, 88 থেকে 45 বাদ দিলে 43, হাতে 1 8 আর 1 9, 10 এর সাথে 9 বিয়োগ করলাম 10, মানে 10 ঘন্টা 43 মিনিট 35 সেকেন্ড। আসলে কি শুভ্রমালাকার ক্লাস করছেন? কিশোরী মোহন, হিমাংশু মিত্র, সাধন জি স্যার। কুমার, দেবদাস হ্যাঁ কাজী, আমি আছি স্যার, আমি ও আছি। আছেন সবাই? আচ্ছা, বেবি আছে তো কাছে, এই জন্য ক্যামেরাটা অফ রেখেছি। ঠিক আছে, 5টা টাইম দিয়ে দেব, মানে হোমওয়ার্ক হিসাবে 5টা ডেট লগ্ন বের করে স্যার দিতে হবে অসুবিধা যে নেই, ওই সবসময়। যে ভুল হবে, যে ও লগ্ন বের করতে ভুল করবে, তার জন্য একটা শাস্তির ব্যবস্থাও আজকে পাকাপোক্ত করা হবে। স্যার ওই তাহলে আমরা কি কি বের একটা দিয়ে করলাম? দিই। এটা এটা ওই যে গতদিন বিষুবকাল গতদিন বের করলাম। যেটা করিয়েছিলেন ওইটা রাত্রের, যে রাত 11টা 50-এর, হ্যাঁ, ওইটা একটু লগ্নটা দেখিয়ে দিয়েন, এটা একটু আচ্ছা অসুবিধা এবারে হচ্ছে। এইবার দেখেন, 10 ঘন্টা 43 মিনিট 35 সেকেন্ড তো আমরা পেয়েছি, পেয়েছি না? জি স্যার। এবার চতুর্থ পর্যায় কি লেখা রয়েছে? লব্ধ ইষ্ট বিষুবকাল 10 ঘন্টা 44 মিনিটের জন্য 38 নম্বর পৃষ্ঠা ঢাকার টেবিল থেকে। তাহলে 38 নম্বর পৃষ্ঠায় চলে যান। এই যে 38 নম্বর দেখেন, অ্যাসেন্ডেন্স ফর ঢাকা, ল্যাটিটিউড 23 ডিগ্রি 42 নট, সিদারেল টাইম। এখানে দেখেন একেবারে বোঝার জন্য সহজভাবে দেওয়া রয়েছে যে 10 ঘন্টা 44 মিনিট। দেখেন মিনিট আছে বাম পাশে, একেবারে প্রথম হচ্ছে মিনিট, তারপরে ঘন্টা, শূন্য ঘন্টা, তারপরে হচ্ছে 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, এইভাবে ঘন্টা দেওয়া আছে আমাদের 24 ঘন্টা পর্যন্ত, না 23 ঘন্টা, 23 ঘন্টা পর্যন্ত আছে দেখে। আচ্ছা, 30 ঘন্টা পর্যন্ত আছে। পেয়েছেন? কত পেজ স্যার এটা? হ্যাঁ, এই পৃষ্ঠা নাম্বার 38, এটা 38, তা 28 একটু পেজ। দেখা দেন। 38 নাম্বার পৃষ্ঠায়। এইবার আমাদের মিনিট আছে, ঘন্টার জায়গায় যেতে হবে। তাহলে 10 ঘন্টার লাইন আমাদের কোনটা? 10 ঘন্টা দেখেন মাঝখানে আছে, আর মিনিট আছে 10 ঘন্টা 44 মিনিট, তাহলে 44 মিনিটে যেতে হবে আমাদের। দেখেন 44 মিনিট মাঝের লাইনে দেখেন, 10 ঘন্টায় 44 মিনিটে যদি স্কেল ধরেন, আমার কাছে তো স্কেলও নেই। স্যার 10 মিনিট 24 সেকেন্ড স্যার। কত? 10 মিনিট 24 সেকেন্ড। 10 মিনিট 24 সেকেন্ড কেন? স্যার 7 10 সাইন, তে উপরে দেখতে হবে 7 না? নিতে হবে, 7 সাইন 10 হ্যাঁ, 7 মিনিট। সাইন তো নিতে হবে, 7 রাশি তো রয়ে গেছে ওটা, জি স্যার, 7 10 রাশি মিনিট রয়ে গেছে। 24 ইয়ে সেকেন্ড স্যার, ও সরি, হ্যাঁ, 10 ডিগ্রি 10 ডিগ্রি 7 24 10 মিনিট ডিগ্রি 24 দশ মিনিট ডিগ্রি 24 মিনিট স্যার। আমি দশ দেখছেন 10 কিভাবে ডিগ্রি। নিছেন? হ্যাঁ জি স্যার। স্যার। সবাই বুঝছেন কিনা এই জায়গাটা? আর একটু বলেন স্যার। আর একটু বোঝার দরকার। 38 নম্বর হুম, পৃষ্ঠার বাম পাশে মিনিট আছে, হ্যাঁ দেখছি। ঘন্টা আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে ঘন্টা। আমাদের যেতে হবে 10 ঘন্টা 43 মিনিট 35 সেকেন্ডে, কিন্তু 10 ঘন্টা 43 মিনিট এখানে নেই, এখানে আছে 40 আর 44, 43 মিনিট কিন্তু নেই। না স্যার, হ্যাঁ তাহলে 44 আমরা মিনিট 44 নেব। 44 নিয়ে 10 ঘন্টা লাইনে গেলে আমরা পাবো 7 সাইন 10 ডিগ্রি 24 মিনিট। 24 মিনিট। এটা দেখেন ওই প্রথমেই দেওয়া আছে সাইন ডিগ্রি মিনিট, হুম। এই মানে লগ্ন লাইনের স্যার, উপরে এটা লগ্ন। ঘন্টার উপরে দেখে দেখে নেন আপনারা যে সাইন ডিগ্রি মিনিট আছে, অর্থাৎ আমরা কিন্তু লগ্নে চলে গেছি।
দেখেন 7 10 24, 7 হচ্ছে সাইন, 10 হচ্ছে ডিগ্রি, 24 হচ্ছে মিনিট। মিনিট। দেখেন এটা আমরা কিন্তু চলে গেছি, কিন্তু এখানে একটি কথা রয়েছে 10টা 44 মিনিট আমরা নিছি 10 ঘন্টা 44 মিনিটের জন্য, কিন্তু নিতে হবে তো 43 10 ঘন্টা 43 মিনিট 35 সেকেন্ড। তাহলে আমরা 35 আর 25 60, আর 1 মিনিট মানে 25 মিনিট 25 সেকেন্ড 40 স্যার। সেকেন্ড 25 25 সেকেন্ড বেশি সেকেন্ড। নিছি হ্যাঁ, আমরা, 44 নিছি মানে 25 সেকেন্ড বেশি নিয়ে ফেলেছি না? হ্যাঁ, এই পজিশন কমাইতে হবে এখন। তাহলে 25 সেকেন্ড আমাদের এইখান থেকে কমবে না? হ্যাঁ, হ্যাঁ, 25 সেকেন্ড কমালে হয়ে যাবে। তাহলে 25 সেকেন্ডের জন্য দেখেন কমানো আছে ওই যে স্পুট বেশি হওয়া, ওইখানে একটু পড়ে যান আপনারা, 10 ঘন্টা 43 মিনিট 35 সেকেন্ডের ক্ষেত্রে 25 সেকেন্ডের স্পুট বেশি লওয়া হয়েছে। তাহলে 44 ডিগ্রি মাইনাস 43.35 সমান 25, মানে 25 তো আমরা বুঝতেছি যে আমরা 25 সেকেন্ড বেশি নিছি, অর্থাৎ আমাদের এইটা কিন্তু দেখার দরকার নেই যে 44 মাইনাস 43 অবলিক 35, এটা বোঝার দরকার আছে? না এই স্যার, এটা বিয়োগটা বুঝতে কি পারছি। করা না, আছে? দরকার নাই, দরকার নাই। তাহলে আমরা তো 25 সেকেন্ড বেশি নিয়ে ফেলেছি, মানে 10 ঘন্টা 44 মিনিট নিছি, আমার আছে 10 ঘন্টা 43 মিনিট 35 সেকেন্ড, মানে 25 সেকেন্ড আমরা বেশি নিয়ে ফেলেছি। তাহলে এই 25 সেকেন্ডের জন্য আমরা কি করব? এই 25 সেকেন্ডের জন্য দেখেন অতিরিক্ত লেখাই রয়েছে যে 25 সেকেন্ডের স্পুট কমাতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো 25 সেকেন্ডে কতটুকু কমাবো? সেটি হচ্ছে অতিরিক্ত 25 সেকেন্ডের জন্য স্পুট প্রপোর্শনাল পার্টস থেকে -6। প্রপোর্শনাল পার্টস দেখেন ওর নিচেই আছে, ওই 10 ঘন্টা যেখান থেকে আমরা নিছি ওর নিচেই দেখেন প্রপোর্শনাল পার্টস। দেখেন 3 মিনিট 2 মিনিট 1 মিনিটের কারেকশন দেওয়া আছে স্যার। হ্যাঁ, 3 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 মিনিট আছে, পরে সেকেন্ডও আছে। সেকেন্ড আছে 52 54 0 থেকে 52 ও 0 ডিগ্রি। দেখেন স্যার, জিরো থেকে 52 মিনিট যেটা, হ্যাঁ, সেটা প্রতি 1 মিনিটে 13 সেকেন্ড কমবে। 1 ওদের বন্ধ মিনিটে, করবে। 1 মিনিটে 13 সেকেন্ড কমবে। হ্যাঁ আমরা তো 25 সেকেন্ড নিচ্ছি। হ্যাঁ, তাহলে 25 সেকেন্ডে আমাদের কতটুকু কমবে? 2 মিনিট কমবে। কি করে? 25 সেকেন্ডে দুই আবার 2 মিনিট সেকেন্ড, কমবে না। স্যার প্লাস তাহলে মাইনাস 4 হবে, 4 সেকেন্ড। 1 এখানে মিনিটে মিনিটে যদি তেরো দেখেন সেকেন্ড কমে, হুম, সরি 52 মিনিট, আমরা তো সেকেন্ডে গেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডে চলে 1 গেছে, মিনিটে সেকেন্ডে গেছে। কমতেছে 13 সেকেন্ড। হ্যাঁ, 1 মিনিটে না স্যার, 5 টু হ্যাঁ, 0 শূন্য ডিগ্রি থেকে থেকে 52, 5 টু শূন্য থেকে সেকেন্ড, 52 ডিগ্রি স্যার। সেকেন্ড। হ্যাঁ, এবার দ্বিতীয় পর্যায়ে যে একটু পড়েন যে জন্ম সময় লোকাল মিড টাইম ইংরেজি 13ই জানুয়ারি মধ্যাহ্ন 12 ঘন্টা, মধ্যাহ্নের 12। আপনার কথা শোনা যাচ্ছে না। আমাদের এটা বুঝতে হবে হচ্ছে যে 1 মিনিটে 0 ডিগ্রি থেকে 52 মিনিট রয়েছে, 0 থেকে 54 রয়েছে, 0 থেকে 56 রয়েছে, 0 থেকে 58 রয়েছে, 0 থেকে 1 থেকে 0 রয়েছে, 1 সাইন থেকে 0, তারপরে 1 সাইন থেকে 7 ডিগ্রি রয়েছে, 1 সাইন থেকে 4 ডিগ্রি রয়েছে, 1 সাইন থেকে না 1 ডিগ্রি থেকে 6 মিনিট রয়েছে, প্রতিটা ডিগ্রি মিনিট হয়। রয়েছে। তাহলে আমরা 1 হুম। মিনিটে যদি 13 পাই, তাহলে 30 স্যার সেকেন্ডে পাবো 6.5। স্যার, স্যার হ্যাঁ, এটা ওই 60 ভাগ 13, 60 দিয়ে 13কে ভাগ করে 25 দিয়ে গুণ করলে মনে হয় বেরিয়ে আসবে। হ্যাঁ, বেরিয়ে আসবে। তাহলে এইটা এখানে দেখানো হয়েছে কেন, আমরা ওই গুণ ভাগ করবো না বিধায় ওই 25 সেকেন্ডের জন্য দেখেন -6 সেকেন্ড বিয়োগ করে দিয়েছে। দেখেন ওই যে দেখেন 25 25 50, 50 হচ্ছে 12, আর যে 10 সেকেন্ডের জন্য 1। তো এটা ঐকিক 4 ভাগ, করলে তো, 4 কিশোরী স্যার বাবু 4। উত্তরটা দিই, ঐকিক নিয়ম করলে সেকেন্ডকে তো আর ভাগ করতে পারছেন না,
পারছেন? স্যার এটাই 1 মিনিটটাকে আমরা 60 সেকেন্ড করে নেব। হ্যাঁ, 60 সেকেন্ড করে নেবেন। তাহলে 60 এখানে সেকেন্ড 60 হচ্ছে সেকেন্ড আছে। 13, তাহলে 25 সেকেন্ডে কত? হ্যাঁ, এবার 1 সেকেন্ডের জন্য তাহলে 13/60, আর 25 সেকেন্ডের জন্য তাহলে 13 × 25 ভাগ ভাগ 60। 60 কত হয়? প্রসেনজিৎ বাবুর মুখে হাত কেন? আপনি কি করছেন না? এই অঙ্কটা করছেন? এটা হাতে আছে? স্যার করতেছি স্যার, কিন্তু ওই যে স্যার এক ওই মিনিট আপনি যেটা বলছেন 6 স্যার, সামান্য একটু বেশি হয়েছে। হ্যাঁ, ফাইভ মানে পয়েন্ট 5.42। কত হয়? 5.42। হ্যাঁ, 5.42। এখন 5 সেকেন্ডের পরে আপনি 5 সেকেন্ডের পরে উপরে যেটুকু হবে সেটুকু 6 সেকেন্ড ধরে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে সেকেন্ডের পরে আপনি আর ন্যানো সেকেন্ড লেখার জায়গা আমাদের না, নেই। না, না। না থাকার কারণে তখন আমরা এখানে 6 সেকেন্ড ধরে নিয়েছি। হ্যাঁ, এটাই। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখান থেকে মাইনাস করব 6 সেকেন্ড। এই -6 সেকেন্ড, তাহলে আর 24-এর আপনি থেকে যে 6 6 মাইনাস সেকেন্ড করব, বলছেন স্যার, এটা কি তাহলে আপনার 18। গাণিতিক হিসাব থেকে 6 মিনিট, 6 মিনিট। নাকি স্যার আপনি মানে, লেখা আছে কোথাও স্যার? হ্যাঁ, স্যার আমরা তো 6 সেকেন্ডটা পেলাম গণিত করে স্যার। হ্যাঁ। আপনি তো স্যার তার আগে 6 সেকেন্ড বলে দিচ্ছেন, এটা কি কোথাও লেখা আছে নাকি স্যার আপনি মনে মনে গণিত করেই বলছেন স্যার? কে? এই যে এখন অঙ্ক করে করলো। ওখানে ওই লেখা উদাহরণে না এক্সাম্পলে বলছি আছে না স্যার যে 6 সেকেন্ডকে মাইনাস করতে এক্সাম্পল। হবে স্যার। আরে ভাই, স্যারের কাছে শুনতে দেন না আমাকে। হ্যাঁ, আমি বলছি স্যার আপনি তো 6 সেকেন্ড বলেছেন, এটা কি হ্যাঁ। আপনি গণিত করে বলেছেন নাকি কোথাও লেখা আছে? না, লেখা আছে 13। আমি বলতে আচ্ছা চাচ্ছি যে 6 তো উদাহরণে রয়েছে, কিন্তু 1 মিনিটে রয়েছে 13, তাহলে 30 সেকেন্ডে রয়েছে 6.5। তো আমরা 25 সেকেন্ডে 6 নিচ্ছি। আমার হিসাবটা হচ্ছে এইরকম। হ্যাঁ, সেটাই স্যার আমি ভাবছি আপনি মনে মনে হিসাব করছেন। হ্যাঁ, সেটাই স্যার আমার আমি ওইটা হচ্ছে মনে মনে, সেটা তো আমি বললাম এখানে যে এই সেটাই স্যার। 1 মিনিটে 13, তাহলে 30 সেকেন্ডে কত, 15 সেকেন্ডে কত, এভাবে আমরা বের করব। তাহলে সেকেন্ডের পরে কোনো টাইম নেওয়ার সুযোগ নেই বিধায়, আর 5 প্লাস হচ্ছে বিধায়, অথবা কিশোরী মোহন বাবু রৈখিক নিয়ম করেন, আর যে নিয়মই করেন ওই একই তথ্যটাই আসবে। তো সেই অর্থে আমরা 6 বিয়োগ করে আমরা পেলাম 7 sin 10 ডিগ্রি 18 মিনিট। দেখেন তারপরে আর কি করতে বলা হয়েছে। এইবার অয়নাংশ সংস্কার। ওই যে আমরা যে অয়নাংশ নেওয়ার জন্য এই যে আমরা ওই প্রপোর্শনাল পার্টসের থেকে যে অয়নাংশে আমাদের যে ওই যে 5.42 হয়েছে, ওখানে 5.42 হয়েছে মানে একটু ছাড় দিয়ে আসছি না আমরা। এখানে 5 সেকেন্ড 42 সেকেন্ডের পরে আর কি, যাই হোক যেটা হয়েছে, আমরা তাহলে ওইখানে আমরা ওই এক জায়গায় মিনিট একটু ছাড় দিয়ে বেশি ধরেছি না? 1 মিনিট 20 সেকেন্ড মাইনাস করে মানে ছাড় দিয়ে আসছিলাম। ছাড় দিয়ে আসছিলাম। হ্যাঁ, তাহলে ছাড় দিয়ে আসার জন্য ওই যে আমাদের সাল, ওই সে 1942 সালে চলে যেতে হবে। দেখেন অয়নাংশ সংস্কার 6 নম্বর পৃষ্ঠা থেকে 6 নম্বর পৃষ্ঠায় চলে যান। দেখেন 6 নম্বর পৃষ্ঠায় আচ্ছা 1942 আপনারা সাল। যারা ক্লাসে নাই, যারা পার্সোনাল কথা বলতেছেন, প্লিজ মিউট করে কথা বলুন। ওই যেখানে 26-এর বি, আস্তে আস্তে অফ করেন। দেখেন 1942 সাল, দেখেন হ্যাঁ, অয়নাংশ কারেকশন কারেকশন 0 1942 সাল। দেখেন -3 প্রথমে -0 একটা মজার বিষয় দেখে নেন, 1933 সালে আছে দেখেন +4, 1934 সালে +3, মানে 1937 সাল পর্যন্ত প্লাস আছে, 37-38 পর্যন্ত প্লাস আছে, 1939 সালে এসে মাইনাস হয়েছে। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে কিন্তু, অর্থাৎ এটা ছাড়াই কিন্তু লগ্ন বের করা সম্ভব হবে না। ওই যে বলেছি যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অয়নাংশ, বিষুবকাল, এগুলো সাল অনুযায়ী, বিশেষ করে অবিভক্ত বাংলায় ওই 1947 সালের আগে যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়
যে পার্থক্য ছিল, সেই পার্থক্য থেকেই কিন্তু আমাদের এই সংস্কারগুলো করতে হচ্ছে। এখন যেমন টাইম দিয়ে দিয়েছে, আমরা এখন থেকে ওয়াশিংটনের টাইম কত, আমরা সঙ্গে সঙ্গে টাইমটা পেয়ে যাচ্ছি। তৎকালীন সময় কিন্তু ওই টাইমটা দেওয়া ছিল না। যখন এটি রচিত হয়েছে তখন ওই টাইমটা দেওয়া ছিল না, যার জন্য হচ্ছে এই কারেকশন। স্যার গ্রিনিচ টাইমের টাইম যখন হয় তখন স্যার ওই প্লাস মাইনাসের বিষয়টা চলে আসে নাকি স্যার? হ্যাঁ, চলে আসে। তো দেখেন, স্থান অনুযায়ী 1942 সালে আমাদের অয়নাংশ কারেকশন করতে বলেছে -3 মিনিট। স্যার পেজ দেখেছেন, নাম্বার আপনার কত হবে? পাইছেন 1942, পেজ নাম্বার কত স্যার? 6 নম্বর পেজ। 6 নম্বর পেজ। -3 হবে। তাহলে -3, ওখান থেকে 18 থেকে -3 করেন। তাহলে 7 স্যার সাইন এই 10 ডিগ্রি 15 মিনিট। এটা পাওয়ার পরে আমাদের আর কি করতে বলেছে? কিছু করতে বলেছে? ই করা করেনি যায় না কিছু। অন্য ডিপার্টমেন্টে এখন উনি যদি লগ্ন তো হয়ে গেছে দয়া স্যার। করে একটু মিউট ওই যে করুন। আচ্ছা, ইনি কি আপনি কি কি বুথ সম্পন্ন নাই? সাধন পার্সোনাল কে কুমার কথা কে বণিক, বলতেছেন? সাধন বাবু একটু মিউট করেন, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, সুন্দর। তো দেখেন, এইবার আপনারা একটু সফটওয়্যারে যান, তো যান সফটওয়্যারে যান, যার যার কাছে সফটওয়্যার আছে যাচাই করেন। তেরোই জানুয়ারি 1942, আমার সফটওয়্যারেও একটু যাচাই করি। তেরো জানুয়ারি 1942, টাইম হচ্ছে 3টা 45 AM। দেখেন তো লগ্ন কত আছে, বৃশ্চিকে কত আছে? 3 ডিগ্রি 43 মিনিট স্যার। তাহলে কি হলো এইবার? লগ্ন বৃশ্চিকে আছে 7 সাইন 3 ডিগ্রি আর 43 হচ্ছে মিনিট 43 মিনিট 26 সেকেন্ড। 26 সেকেন্ড। 26 মিনিট 43 মিনিট 26 সেকেন্ড, ইন্দ্রা সেকেন্ডও দিয়ে দিচ্ছে, যাই হোক। সেম আসছে এবং এখানে। দেখেন কোথায় 3 আর কোথায় 10। কোথায় 10? এবার কি বলবেন যে লগ্ন আমাদেরটা বের করা ভুল না সফটওয়্যারেরটা ভুল, কোনটা ভুল বলবেন? বলেন। 7 ডিগ্রি ডিফারেন্স, দেখেন 7 ডিগ্রির প্লাস মাইনাস ডিফারেন্স। তাহলে তার কি সাথে মনে করবেন যে স্যার এই আধা লগ্নটা ঘন্টা। বের করা আমাদের এই টেবিল অফ অ্যাসেন্ডেন্সেরটা ভুল না সফটওয়্যারেরটা ভুল, কোনটা ভুল বলবেন? স্যার এইখানে একটা বিষয় উল্লেখযোগ্য স্যার। হ্যাঁ, বলেন। ওনারা যেমন আমি ওই মেইন ডিটেলসে গিয়ে দেখলাম, ওনারা অক্ষাংশ ধরছে 23 ডিগ্রি 43 মিনিট নর্থ, আর দ্রাঘিমাংশ ধরছে 90 ডিগ্রি 26 মিনিট ইস্ট। যেটা হুম, আমাদের আছে 90 ডিগ্রি 25 মিনিট আর 23 ডিগ্রি 42 মিনিট। একটু বেশি ধরছে পূর্বে, তাহলে একটু কমে আসছে তা আসুক। না, সেই জন্যই তো তারপরেও বলছি আমার স্যার। কথা হচ্ছে যে 7 ডিগ্রি ডিফারেন্স লগ্ন, হ্যাঁ। বা ধরেন 6.5 ডিগ্রি লগ্ন ডিফারেন্স। এবার হুম 6.5 ডিগ্রি কে 30 ডিগ্রি একটি ঘর, তা 6 ডিগ্রি মানে 5 × 30, 5 ভাগের 1 ভাগ হচ্ছে ডিফারেন্স। এখন কি করবেন আপনার মানে লগ্ন কি 6 মিনিট, এই মানে ছয় সফটওয়্যারে মিনিট পরে লগ্ন আস্থা কতটা করতে পারবেন এবার ভাবুন। 2 ঘন্টা যদি হয় 120 মিনিট, তার মানে হলো 5 20 100, মানে ওই আধা ঘন্টার 25 মিনিট আগে বা 25 মিনিট আগে হচ্ছে 25 মিনিট। তাহলে পঁচিশ এবার মিনিট ভাবুন, জন্ম সময় 25 মিনিট আগে পিছে হয়ে যাচ্ছে। এইবার 25 মিনিট আগে পিছে হয়ে যাওয়া যদি না ঠেকাতে পারি,
তাহলে আমরা লগ্ন তখন কি করব, আমরা ভেবে দেখেন। যদি স্যার লগ্ন যদি হতো এই এরকম হয় জায়গায় স্যার, 23 ডিগ্রি, একটু বুঝুন যে 23 ডিগ্রি বা 24 ডিগ্রি লগ্ন হতো, তাহলে 24 ডিগ্রি যদি লগ্ন হতো, আপনার সফটওয়্যারে তো তখন বৃশ্চিকে না দেখায় ধনুতে দেখাতো, দেখাতো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা এই এতক্ষণ ধরে যেটা বের করলাম এটা ভুল না সফটওয়্যার ভুল? এটা তো সফটওয়্যার ভুল হবে স্যার। সফটওয়্যার ভুল হবে স্যার। তাহলে আমরা কোনটা শিখবো বলেন? স্যার এবার আপনার যারা ভিডিও সফটওয়্যার তো অন করে পেড আছেন সফটওয়্যার। তারা স্যার বলেন, এই ভিডিও স্যার যারা আপনার on করে সফটওয়্যার তো আছেন পেড তাদের বলুন। সফটওয়্যার, তো সেটার কি হয়েছে স্যার? হ্যাঁ বলেন, শুভ্র মালাকার, আপনি কি লগ্ন বের করতে পারেন? পারবো স্যার। ও সুন্দর, যাক ভালো। তাহলে আপনি বলেন, এই লগ্ন কি এই বের করাটা ভুল না সফটওয়্যারটা ভুল, কোনটা? সফটওয়্যারটাই মিস হয় অনেক সময়, কম বেশি, কিন্তু হাতে করলে পরে মানে গাণিতিক ভুল না থাকলে ভুল হয় না। তা আমাদের এখানে অঙ্কটা যেহেতু সঠিক, আমরা এতগুলো লোক এই অঙ্কের মধ্যে কিন্তু ভুল পাইনি, তাহলে আমাদের এইটাই অ্যাকুরেসি বেশি। এইবার হচ্ছে আপনার কথার উপরে একটু বলতে হয়, উদাহরণটা দিয়েছি কিন্তু এই দেখেন, বিশুদ্ধ কোষ্ঠী তৈরি ও বিচারের নিয়মাবলী, একটি গ্রন্থ থেকে, এখান থেকে এই উদাহরণটা আপনাদের দেওয়া হয়েছে ছবি তুলে, আর কিছু না। এইবার এই উদাহরণ অনুযায়ী আমরা টেবিল অফ অ্যাসেন্ডেন্সে ঠিক একই জিনিসটা পেয়েছি নাকি? হ্যাঁ। আমরা একই জিনিসটা তো পেয়েছি। জি হ্যাঁ স্যার। পেয়েছি। তাহলে এই হ্যাঁ স্যার। নিয়মের সঙ্গে আমার এই গ্রন্থে কোনো ভুল নেই, না। ঠিক তো? এবং এই গোটা বিশ্বের মধ্যে অয়নাংশ বা এই দ্রাঘিমাংশ বা ধরেন অক্ষাংশ, এইগুলো নির্ণয় একমাত্র নির্মলচন্দ্র লাহিড়ী করেছেন, এটাও তো আমরা ইতিহাস খুঁজলে পাই নাকি? পাই কিনা এটা খুঁজে দেখবেন, অনেকে হয়তো জানি না। তো খুঁজে দেখে যদি তাই হয়, তাহলে দেখুন এইবার যে 1500 টাকা দিয়ে কেন আপনারা এই বই কিনবেন আর লগ্ন এভাবে কেন বের করবেন, এইবার ভেবে দেখুন। যদি লগ্ন সামান্য 30 ডিগ্রির জায়গায় 7 ডিগ্রি ডিফারেন্স হতে পারে, তাহলে সফটওয়্যারে আপনার চন্দ্রের স্পুট বা রবির স্পুট মঙ্গলের স্পুট ডিফারেন্স হবে না? হবে স্যার। এটা হবে। যদি স্যার আমাদের এখন এই 25 ডিগ্রিতে পাইতাম আমরা লগ্নটা, তাহলে তো সফটওয়্যার আমাদের এই ইয়ে দেখাইতো, মানে লগ্ন এই ধনুতে দেখাতো। ধনুতে থাকাইতো। হ্যাঁ, আমার কথা হচ্ছে তাহলে অন্যান্য গ্রহের ক্ষেত্রেও ঠিক তদনুরূপ হতো, হতো না? স্যার অন্যান্য গ্রহের ক্ষেত্রে হবে স্যার, শুধু এইটা স্যার, এখানে যে আমরা যে যে জায়গাটা আমরা পেলাম এখানে জয়ের মধ্যে পার্থক্য হয়ে গেছে স্যার। তাহলে নবাংশের ক্ষেত্রে তো স্যার বড় ধরনের সমস্যা হয়েছে, দুইটা নবাংশ ভুল হয়ে যাবে স্যার। মানে এইবার এই ভুলের কারণে তো এইটা স্যার। ভুল, এইটা যদি ভুল হয় তাহলে দশম লগ্নে কোথায় যাবে, দ্বাদশ লগ্নে কোথায় যাবে? আমাদের এখন টিটুদার বাবু নেই। একটি কথা টিটুদার বাবু বলেছিলেন যে, আমাদের একজন শিক্ষার্থী ক্লাসে বলেছিলেন যে আমরা উম, বর্তমানে আপনার এখানে কোর্স করছি, আমরা একটু শিখছি, তো আমরা একটা কোর্স করছি ইন্ডিয়াতে, সেটা হচ্ছে D16 চার্ট নিয়ে আমাদের ক্লাস হচ্ছে, রানিং ক্লাস করছি। তো আমি একটু জিজ্ঞেস করছিলাম যে D16 চার্টটা কিভাবে শিখিয়েছে, তাহলে ওইটা তো আমি বুঝি না, তো আমাকে যদি একটু বোঝাতেন, ক্লাসে যদি কেউ জিজ্ঞেস করে বসে তখন আমি উত্তরটা দিব কি করে, আমি তো এটা বুঝি না। তো তখন উনি বললেন যে হ্যাঁ, 16 শার্ট একটা একটা করে 16টা শার্টের বিচার পদ্ধতি আমাকে বুঝালেন। তা আমি বললাম যে শার্টটা বের করা কি বুঝালেন? তা বলছে, না, শার্টটা তো সফটওয়্যার থেকে বের করবে। বুঝতে পারছেন? তো এইবার সফটওয়্যার থেকে শার্ট বের করলে শার্টটা কি হয়, এর উত্তরে কিন্তু আমাদের টিটু বাবু বলেছিলেন, যে কোনো একটা ভিডিও রেকর্ডিং এ আছে দেখবেন, আপনারা যদি দেখে আসেন তা বুঝবেন, যে স্যার আমরা তো সংক্ষিপ্ত আকারে ধরেন এইভাবে বের করে আমাদের এই জীবনে তো শিখা মনে হয় আর হবে না, তো আমরা কি করব, সেক্ষেত্রে তাহলে স্যার বিচার পদ্ধতিটা যদি শিখিয়ে দেন, আমরা সফটওয়্যার থেকে এটি বের করে নিব। আমি বললাম সেটি তার থেকে মনে হয় এটা না শিখাই ভালো।
বিচার পদ্ধতি। যদি বের করা পদ্ধতি না জানি তাহলে আমাদের না শেখাটাই মনে হয় উত্তম হবে, যে বিচার পদ্ধতি শেখাটাও সঠিক হবে না। তো বললেন যে এই বয়সে আসলে এটা কিভাবে মাথায় ধরে রাখবো। উনি থাকলে ভালো হতো, উনি বলতে পারতেন কি কি বলেছিলেন, আমার পরিপূর্ণ তো মনে নেই। তো বিষয়টা হচ্ছে কি, ওই চার্টের মধ্যে যদি ভুল থাকে তাহলে আপনি যে বিচার করবেন সেই বিচারটা কি ভুল হবে না? স্যার অবশ্যই ভুল হবে স্যার। এবং যদি ওই নবাংশকে কেন্দ্র করে যদি আমি কোনো বিবাহের সিদ্ধান্ত দিই স্যার, তারপরে তো স্যার বিয়ের পরে এসে আমাকে ধরতে পারে যে কি বললেন দাদা, রাজ্যটা কবে, এখন তো ডিভোর্সের সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। তো চন্দ্রের ডিগ্রি আমরা যখন এই তারিখের 1942 সালের একটু চন্দ্রের ডিগ্রিটা বের করে ওইখানে মিলাই, এবার কষ্ট হয়ে যাবে। আচ্ছা স্যার স্যার, মেনে স্যার শিখতে হলে তো স্যার এখানে আমাদের তো এখানে অবশ্যই কি একটু সাত শিখতে হবে না? সালের? অবশ্যই স্যার। 1942 সালের 13ই জানুয়ারি একটা স্পুট শুধু একটু বের করি, আমরা তো স্পুট বের করা শিখে ফেলেছি, সবাই করে ফেলেছি না, শিখে ফেলেছি না? হ্যাঁ স্যার। তাহলে 1942 সালে আমরা চলে যাই, একটু চলে যান তো সবাই, আমরা একটু দেখে আসি এই বইটার মূল্য আছে কি নেই। 1942 সাল, চলে যান। জানুয়ারি 13, জানুয়ারির 11 তারিখ আছে রবিবার, 12 তারিখ আছে সোমবার, 13 তারিখ আছে মঙ্গলবার। ওখানেও কিন্তু আমাদের মঙ্গলবার লেখা আছে, দেখেন। ওই যে সোমবার, বাংলা মতে সোমবার, ওই যে যখন নীরজ বাবু উদাহরণ পড়েছিলেন, দেখেন হ্যাঁ এখানে স্যার, রাত্র বাংলা মতো 12টার পরে দেখেন মঙ্গলবার আছে 13 তারিখ। এটা কত নম্বর পেজে স্যার? 1942 সাল, এটা তো জি, উনিশশো মঙ্গলবার। বিয়াল্লিশ সালে 16 নম্বর পেজ। 1942 সালে যেতে হবে, এই আর মাঝামাঝি, আমার এই তো এই স্যার 1942 নাই স্যার, আমার তো উনিশশো আছে হলো বিয়াল্লিশ সালে যেতে হবে। স্যার 1942 নাই, আমাকে নাই স্যার। 1942 সাল না থাকলে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে 1900, দেন স্যার হ্যাঁ, গ্রুপে। আমি ছবি তুললে মনে হয় পড়া যাবে না। কার কাছে আছে, ইসে নিরজার কাছে আছে নাকি? সবার কাছেই তো আছে, কিন্তু এই ছবি তুললে কি আসলে দেখা যাবে? আগে দেখে নি, দেখি, তুললাম তো। আমরা শুধু চন্দ্র স্ফুটটা একটু যাচাই করবো। জি স্যার, এই দেখেন প্রিন্ট গ্রুপে ভালো গেছে, আছে, যাবে স্যার, দেখা যাবে। দেখেন গ্রুপে গেছে, দেখেন। না, আমার মোবাইল তো সেই রকমের মোবাইল, এই জন্য এর পরে ভরসা কম। একটু দেখেন, এই সুবিধা দেখা যায় কিনা নাকি পাঠাবো দেখেন। দেখেন দেখা যায় কিনা। স্যারেরটা দেখা গেলে হয়ে গেল, নাহলে পাঠাচ্ছি। পেয়েছেন সুবীর বাবু? আচ্ছা, দেখা আছে স্যার। দেখা যাচ্ছে, তাহলে যান এইবার 1942 সালে 13ই জানুয়ারি যান। দেখেন 11ই জানুয়ারি আছে রবিবার, ওই দেখেন বাংলা তারিখ ওখানে দেওয়া আছে, মানে 27শে পৌষ। এইবার 12ই জানুয়ারি হচ্ছে 28শে পৌষ, ওই যে সোমবার। ওই দেখেন ওই আমাদের সেই উদাহরণে কিন্তু সোমবার দেওয়া রয়েছে, 28শে পৌষ সোমবার, 1348 বঙ্গাব্দ। ওই দেখেন উপরে দেওয়া আছে বাংলা সাল 1348 49। উদাহরণের সঙ্গে মিলছে কিনা আগে দেখেন। এইবার যাব আমরা 13 তারিখ, 11, 12, 13 তারিখ। 13 তারিখে চন্দ্রস্ফুট আছে, দেখেন 7 সাইন 5 ডিগ্রি 24 মিনিট। সবাই পেয়েছেন? হ্যাঁ স্যার। তো লেখেন, চন্দ্রস্ফুটটা বের করে ফেলেন এবার। 7 সাইন 5 ডিগ্রি 24 মিনিট, 7 সাইন 5 ডিগ্রি 24 মিনিট। আরে কলম একটা ধরলাম, তাতে কালি নেই। পরে তো
তাহলে 13 তারিখে জন্ম হচ্ছে রাত 3টা 45 মিনিটে। তাহলে মানে 12 তারিখ দিবাগত রাত্রেও 13 তারিখে জন্ম। তাহলে আমরা চন্দ্রস্ফুট কি 13 তারিখ রাত 3টায় যাওয়ার জন্য আমরা 14 তারিখ নিব না 12 তারিখ নিব? 14 তারিখ নিব স্যার। তাহলে 14 তারিখের স্ফুটটায় আমরা চলে যাই। 7°20'7'20" 9 মিনিট। 11, 12, 13, 14। দেখেন 7°20'9" 7 সাইন 4, 7 সাইন 20°9'। 20°9'। 9 মিনিট। নাকি হ্যাঁ স্যার। 9 মিনিট। এইবার বিয়োগ করেন। 4 এর কত হলে 9 হয় 5, 2 এর কত হলে 3 হয় 1, 5 আর 1 6, 14। 14°15' এগোচ্ছে দেখেন চন্দ্রের গতি। 24 ঘন্টা চন্দ্রের গতি, তাই না? হ্যাঁ স্যার, 14°15'। হ্যাঁ, 15 মিনিট। তাহলে এইবার আমরা ওই সেই ঐকিক নিয়মে চলে যাই। কোন জায়গায় করব? 24 ঘন্টার চন্দ্রের গতি কিশোরী মোহন বাবু দ্রুত বের করে দেন। 24 ঘন্টার চন্দ্রের গতি হচ্ছে 14°15'। 14°15'। তাহলে 1 ঘন্টার চন্দ্রের গতি 14। স্যার 15 মিনিট না 45 মিনিট কোনটা হবে এটা? কেন স্যার 15 হবে না? 35 না 15 হবে, দেখেন 45 তো। হবে না 45? 35 হিসাবটা 35 লাগে। 69 39। হবে না? 35 আর 45 কত হলে 45 39 হয়? 24 আর 10 69 34। থেকে 24 হবে না? 45 হবে, 14°45'। ও 45 মিনিট, সরি, হ্যাঁ 45 হবে, ওই 60। এই এই যে 14°45'। এবার 1 ঘন্টায় ভাগ 24। এবার কয় ঘন্টা যাবো আমরা? 3 ঘন্টা 45 মিনিটে যাবো, তাই না? রাত 3টা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ওই 3 ঘন্টা 45 মিনিট। 5:30 করে নিতে হবে না? হ্যাঁ, 5:30 থেকে যেতে হবে। তাহলে আমরা নিলাম কয়টায়? আমরা 13 তারিখের স্পুট নিয়েছি সকাল 5:30। স্যার হ্যাঁ, এখান থেকে 14 তারিখের নিছি আমরা। সংক্ষেপে বিয়োগ করে ফেলতে পারি কিন্তু। হ্যাঁ। 14 বিয়োগটাই করি, তারিখে 5:30 থেকে 3টা 45 মিনিট বিয়োগ করে যদি আসি, বিয়োগ করে ফেলি। হ্যাঁ তাহলে অল্প সময় আর বের এক করতে ঘন্টা হয় না, 45 হ্যাঁ 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 স্যার। নাকি 1 বেশি ঘন্টা সময়? 45 মিনিট। ওই যে 7 মিনিট 20°9' থেকে মাইনাস দিলে বের হবে, ওইটা বিয়োগ করে চলে আসছে। আর হাতে হলো। এখন বিয়োগ করে বের করবেন নাকি ওই সকাল 5:30 থেকে এই 3টা 45 পর্যন্ত যাবেন? বিয়োগ করেই করি স্যার, পরের দিনটা কাছাকাছি তো, তাহলে ও দুইটা সবাই শিখা যোগ হবে। শিখেছে, তাহলে যোগই করুক। বিয়োগও তো শেখা দরকার স্যার। হ্যাঁ, এটা 12 তারিখ থেকেও করা যায়, আবার 14 তারিখ থেকেও করা যায়, দুটো ভাবেই করা যায়। হ্যাঁ, তো এইভাবে করা যায়। তাহলে কোন দিনের থেকে নেবেন? সকাল 5:30, 3:30, 3টা 45 আর 5:30। এই 1 1 ঘন্টা ঘন্টা 45 15 মিনিট। মিনিট এখানে। হ্যাঁ, 1 ঘন্টা 45 কিভাবে? 1 1 ঘন্টা ঘন্টা 15 45 না? মিনিট 5:30 মাইনাস হচ্ছে 3টা 45, তাহলে কত হয়? এই 1 ঘন্টা 45 মিনিট হবে। 1 ঘন্টা 45 মিনিট। তাহলে এই 1 ঘন্টা 45 মিনিটের বের করে ওইখান থেকে বিয়োগ করে দেওয়া ভালো, নাকি আমাদের ওই 23 ঘন্টা মানে 22 ঘন্টা 15 মিনিটের বের করে যোগ করা ভালো? কোনটা ভালো? স্যার 14 তারিখ থেকে বিয়োগ করার ওটাই ভালো হয়। সবাই একমত তো? হ্যাঁ, হ্যাঁ হোক। স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা তো আর এমন কিছু নেই, যে যার না। যার মতো করে নিতে পারবে। তাহলে করেন। এইবার 1 ঘন্টা 45 মিনিটের জন্য কত? 1 ঘন্টা 45 মিনিট। এই গুণ হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। করেন কিশোরী বাবু, দ্রুত করে দেন। তার ওটা মিনিট মিনিট লিখে দিলে যাচ্ছে। মিনিট করে নেন। 800 885 মিনিট গুণ 105 ভাগ 1440। হুম। 885 গুণ সমান কত সেটাকে আবার 60 দিয়ে ভাগ দেন। 1440। আমার ল্যাপটপেই মনে হয় বলতেছে যে ক্লাস তুই আমাকে দিয়ে চালাতে পারবি না। 64 মিনিট, তাহলে 1 ঘন্টা 4 মিনিট।
1 ডিগ্রি 4 মিনিট। 1 ডিগ্রি 4 মিনিট কি 14 তারিখ থেকে কি হবে, বিয়োগ হবে না? হ্যাঁ 14 তারিখের স্ফুট থেকে বিয়োগ হবে না? হ্যাঁ। তাহলে 14 তারিখের স্ফুট কোনটা, 7 20 9 না? 7 20 9। তাহলে 7 20 9 এর থেকে কত বিয়োগ হবে? 1 ডিগ্রি 4 মিনিট। 1 ডিগ্রি 4 মিনিট বিয়োগ করি, তাহলে 5 19 আর হচ্ছে 7, 7। 7 সাইন 19 ডিগ্রি 5 মিনিট। এইবার চন্দ্র স্ফুটটা দেখেন তো ওই সফটওয়্যারে, দেখেন তো কি আছে। চন্দ্র স্যার 3 ডিগ্রি 26 মিনিট বৃশ্চিক রাশিতে। কি আছে? 3 ডিগ্রি 26 মিনিট। তাহলে কি হলো? তেরো তারিখে রাত্র 12টা 45 মিনিট। আমরা 14 তারিখ নেবো কেন, 12 তারিখ আর 13 তারিখ নেবো না? হ্যাঁ 12 তারিখ 13 তারিখ নিতে হবে। ভুল তা হয়ে 14 গেছে না? তারিখ গেলে তো সে এখনো অনেক বাকি। হ্যাঁ, তাহলে তো 48 ঘন্টায় যেতে হবে। 48 ঘন্টা অনেক অনেক আহা, বাকি। হ্যাঁ, তো ওইখানে হ্যাঁ ভুল হয়ে এটা গেছে, বারো তা তারিখ বলবেন নিতে না? হবে, 12 তারিখ নিতে হবে। হ্যাঁ, 12 তারিখ আর 12 তেরো তারিখ তারিখ নিতে স্যার। হবে। লাগবে না আপনাদের এই যে 13 তারিখের থেকে 7 5 24 থেকে হচ্ছে 1 ডিগ্রি 4 মিনিট বিয়োগ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে না? হবে স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইবার 7 5 24 থেকে আমরা বিয়োগ করবো কত, 1 ডিগ্রি 1 ডিগ্রি 4 মিনিট। 9 মিনিট। 1 ডিগ্রি 4। 1 ডিগ্রি 4, তাহলে হচ্ছে কত, 20 20 4 আর এখানে 4 আর 7, 7। 7 সাইন 4 ডিগ্রি 20 মিনিট। এইবার দেখেন তো যে 7 সাইন 4 ডিগ্রি 20 মিনিট আর সফটওয়্যারে কত দেখাচ্ছে? 3 ডিগ্রি 26 মিনিট। 3 ডিগ্রি 26 মিনিট। 3 ডিগ্রি 26 মিনিট। এই তাহলে পার্থক্য কত? 34 মিনিট। 1 ডিগ্রি ওই 54 প্রায় এক মিনিটের ডিগ্রি 54 মিনিটের পার্থক্য। 54 মিনিটের পার্থক্য। এইবার 54 মিনিটের পার্থক্যে কি আপনার দশা অন্তর্দশা নক্ষত্র পরিবর্তন হতে পারে না? অবশ্যই। হুম, হ্যাঁ পারে। 13 ডিগ্রি 20 মিনিটে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, 26 ডিগ্রি 40 মিনিটে ভরণী নক্ষত্র, 3 ডিগ্রি 20 মিনিটে কৃত্তিকা নক্ষত্র মেষ রাশি। হ্যাঁ তাহলে ওখানে যেহেতু মানে প্রতি 20 ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিট, তাহলে একটি নক্ষত্র চেঞ্জ হয়ে যেতে পারে না? অবশ্যই। হ্যাঁ স্যার। নক্ষত্র যদি চেঞ্জ হয় তাহলে কি আমাদের ওই নবাংশে সব চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ নবতারা চক্র যখন করব তখন চেঞ্জ হবে না? জন্ম চেঞ্জ হবে। নক্ষত্রের জায়গায় তখন কি নক্ষত্র চলে যাবে, সম্পদ নক্ষত্র হয়ে যাবে না? হুম। হ্যাঁ স্যার। যাবে তো। জন্ম যাবে তো। সম্পদ খেম পুত্তারি ওই সম্পদ হয়ে যাবে না, তখন জন্ম নক্ষত্রের সম্পদ নক্ষত্র হয়ে যাবে না? হ্যাঁ স্যার, তাই তো হবে। তাহলে এইবার বদ নক্ষত্রে কি হবে, বদ্রে মিত্রে চলে যাবে না? পদে হ্যাঁ মিত্র হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার। বদ মিত্র। মিত্র তাহলে হয়ে মিত্র যেগুলো যাবে। বদ মিত্র নক্ষত্রে বধ মারা করে দিব যাবে, স্যার। মিত্র এই বধ করে দিব। বাদ করে দেবে। হ্যাঁ মিত্র এই যে বধ করে দেবে। কুষ্টিতে যখন লেখা থাকে যে আশ্বিন মাসের শুক্লা চতুর্থীতে দিবা অমুক প্রহরে এই রোগে মারা যাবে, বুঝছেন? পেয়েছেন এরকম কুষ্টি, কেউ দেখেছেন? হয়তো আমি তো লেখা দেখিনি। থাকলো এত বছর বয়সে, মানে ওই অন্তর্দশা প্রত্যন্তর্দশা করতে করতে গিয়ে শেষে লেখা থাকলো আশ্বিন মাসের শুক্লা চতুর্থী তিথিতে দিবা বা রাত্র এত প্রহরে অমুক রোগে সে মারা যাবে। এটা কিসের থেকে বের করে? দশা অন্তর্দশা স্যার। দশা অন্তর্দশা, তার সঙ্গে বদ নক্ষত্রের কোনো ইয়ে নেই? আহ, আছে, যে সংযোগ হ্যাঁ আছে। হ্যাঁ নবতারা চক্রে। নবতরা চক্রের সম্পৃক্ততা নেই? না অবশ্যই। থাকলে ওইটা কিভাবে লিখছে, দিবা অমুক দণ্ডে বা রাত্র এত দণ্ড কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে কিভাবে? স্যার ও নিধন নক্ষত্র ওই দিন পাইছে স্যার। হ্যাঁ